2024 সালকে দেখেই অনুপ্রাণিত হয়ে সরকারের যে দাম ছিল তার থেকে বেশি দামে কোথাও কোথাও কেনা শুরু করেছিল। তো এবছরে সার্বিকভাবে 2025 সালে সারা বছর যারা সংরক্ষণ করেছে, সে ব্যবসাদার হোক আর যেই হোক, তারা তো লোকসানের সম্মুখীন হয়েছে। 2026 সালে এখনো পর্যন্ত সেই রকম চিন্তাধারা আসেনি। যদি আমাদের দাম বাড়লে যদি উড়িষ্যাতে গিয়ে আলু আমাদের আটকে দেওয়া হয়, ঝাড়খণ্ড বিহারে না যেতে দেওয়া হয়, তাহলে আমি বাইরের দেশে ভাববো কি করে? আজকে বাইরের দেশে আমি ব্যবসা করব, বাইরের রাজ্যে বাইরের দেশে ব্যবসা করব, তাহলে আগামীতে আমি বাইরের দেশে ব্যবসা না করতে পারলে টাকাটা আমার ফাঁসবে। আজ থেকে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে শুরু হলো আলুর লোডিং। সেই সঙ্গে শুরু হলো সরকারের তরফে চাষিদের থেকে আলু কেনার প্রক্রিয়া। পরশু হোলি, কম বেশি দক্ষিণবঙ্গের অনেক স্টোরি আজ থেকে আলু নেওয়া শুরু করলো। মনে করা হচ্ছে হোলি পেরোলেই দক্ষিণবঙ্গে পুরোপুরি লোডিং শুরু হয়ে যাবে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আলুর বাজার দর ও আলুর গতি প্রকৃতি নিয়ে বিশেষ কিছু বার্তা দিতে এক্সক্লুসিভলি আমাদের প্রতিবেদনে আজ আমরা পেয়েছি এমন 3 জন মানুষকে, যারা বিচক্ষণতার সাথে বহু বছর ধরে আলু নিয়ে সঠিক পথের দিশা দেখিয়ে চলেছেন রাজ্যের আলু সংরক্ষণকারীদের। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জি, পশ্চিমবঙ্গের সম্মানীয় হিমঘর মালিক তথা ব্যবসায়ী শেখ জিয়াউল হক এবং মেদিনীপুরের ঘাটালের ব্যবসায়ী প্রভাবদ মাঝি আজ 2026 সালে লোডিং শুরুর প্রথম দিনে ইন্ডিয়া পটেটো নিউজকে কি বার্তা দিলেন এক্সক্লুসিভলি শুনুন। মুখার্জি বাবু নমস্কার। নমস্কার। মুখার্জি বাবু, কৃষকদের স্বার্থ সুরক্ষিত করতে এই যে 1 মার্চ 2026 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত সরকারের তরফে সহায়ক মূল্যে আলু কেনার যে ব্যাপারটা ঘোষণা করা হয়েছে, এটা সম্পর্কে কি বলবেন? আপনাদের মতামত কি? দেখুন, আমরা সংগঠনের তরফ থেকে কৃষকের স্বার্থে সরকার যে মূল্য ঘোষণা করে আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে, তাকে আমরা স্বাগতই জানাই। এতে করে কৃষকদের কতটা লাভ হবে বলে মনে হচ্ছে? সরকার যদি সঠিকভাবে আলু কেনে তাহলে কৃষক কিছুটা হলেও লাভবান হবে। তবে আমি দেখছিলাম অনেকেই বলছিল, আপনাদের গ্রুপেতেও কালকে দেখছিলাম কেউ কেউ বলছিল যে আমরা আবেদন করেছি, সেই পরিপ্রেক্ষিতে বোধহয় সরকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সরকার তো একটা বাচ্চা ছেলে নয়। সরকার এটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কৃষক যেখানে উৎপাদিত ফসলের মূল্য পাচ্ছে না, তার লভ্যাংশ থেকে কম হচ্ছে, সরকার সেখানে নিজস্ব চিন্তাধারাতেই আমার মনে হয় তারা একটা সহায়ক মূল্য ঘোষণা করেছে। এখানে কেউ দাবি করতে পারে না যে আমরা দাবি করেছি, সেই জন্যই এটা হয়েছে। লোডিং এর প্রথম দিন আলুর আমদানি কেমন? আমদানি তো তুলনামূলকভাবে যেসব মোকামগুলোতে আমাদের আর্লি চাষ হয় এবং যে আলুগুলো ওঠেনে, মোটামুটি ভালো, খারাপ নয়। কিরকম কি বাজার যাচ্ছে? এখন কেনা বেচাটা কম হচ্ছে, তবুও মাঠের দাম যেটা ডালা কোয়ালিটি, মানে টপ ডালা কোয়ালিটি, সেটা কখনো কখনো মাঠের দাম বলে আমি কৃষকের দাম ওই 275 থেকে 300 টাকার ভেতর। আচ্ছা, গত বছর আমরা দেখেছিলাম যে ধরুন 900 টাকা প্রতি কুইন্টাল সরকারের তরফ থেকে সহায়ক মূল্য বেঁধে দেওয়া হয়েছিল, এর ফলে স্টোর গেট থেকে, এর ফলে খোলা বাজারে দামটা বেড়েছিল জ্যোতি আলুর দামের ক্ষেত্রে। এবছরও কি সেটা হতে চলেছে বলে মনে হয়? ওইটা নির্ভর করেছিল গত বছর 2024 সালকে নিরিখে। 2024 সালে আলুর দাম ছিল, 2024 সালকে দেখেই অনুপ্রাণিত হয়ে সরকারের যে দাম ছিল তার থেকে বেশি দামে কোথাও কোথাও কেনা শুরু করেছিল। তো এবছরে সার্বিকভাবে 2025 সালে সারা বছর যারা সংরক্ষণ করেছে, সে ব্যবসাদার হোক আর যেই হোক, তারা তো লোকসানের সম্মুখীন হয়েছে। 2026 সালে এখনো পর্যন্ত সেই রকম চিন্তাধারা আসেনি। তো 2026 সালে এখনো পর্যন্ত লোডিং যেহেতু শুরু হয়েছে, আলু কেনার বিষয়টা সবাই মার্চের আরো 10-12 তারিখে দেখি চিন্তা ভাবনা করবে, তখন বোঝা যাবে কি পরিস্থিতি। মানে আপনি বলছেন যে ধরুন 24 সালে যেহেতু বাজারটা মোটামুটি একটা ভালো ছিল, লাস্টের দিকটা বাদ দিয়ে ভালো ছিল, সেজন্য 25 সালে ব্যবসায়ীরা একটু মানে সহায়ক মূল্য থেকেও বেশি দামে আলু কিনতে আগ্রহী হয়েছিল। কিন্তু 25 সালে যেহেতু খুব একটা বাজে বছর গেল, 26 সালে এবছর মানে সহায়ক মূল্য থেকে বেশি দামে ব্যবসায়ীরা কিনতে আগ্রহী নয়। এই মুহূর্তে নয়, এই মুহূর্তে নয়, এই মুহূর্তে নয়। আচ্ছা, এই বছরে 2025 সালে তো শেষেও আলু বিক্রি করতে পারে না এমন অবস্থা ছিল। তো সেই কারণে, এবং আস্তে আস্তে তো ব্যবসাদারদেরও পয়সা কমে আসছে, যে তারা যে সংরক্ষণ করে সেই পয়সা প্রতি বছরই যদি এখন লোকসান হয়, সব পয়সা কমে আসছে। সেই হিসাবে শুধু তো ব্যবসাদার তার নিজস্ব পয়সা বিনিয়োগ করে তা নয়, হিমঘর মালিকদের সঙ্গে কখনো কখনো তারা লোন নেয়। তো সেই প্রক্রিয়াও তো এখনো শুরু হয়নি। এখন এইসব আরও 2-1 দিন ভাবে চিন্তা ভাবনা করে, তবে এই মুহূর্তে কিন্তু সেই চিন্তা ভাবনা নেই ব্যবসাদারদের মধ্যে যে অনেক ঊর্ধ্ব দামে আলু সংরক্ষণ করবে। মার্চ মাস তো পড়েই গেল, লোডিংও শুরু হয়ে গেল দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের কোন স্টোরে পুরনো আলু রয়েছে নাকি? গত বছরের আলু
হয়তো বিক্রি হয়নি, এরকম কোনো খবর আছে? আজ থেকে 3-4 দিন আগে ছিল, কিন্তু এই মুহূর্তে আমার কাছে সেই তথ্য এখনো পর্যন্ত নেই। যেমন গত বছরে আমরা দেখেছিলাম হয়তো মেদিনীপুরে কিছু থাকতে পারে। হ্যাঁ, যেমন গত বছরে আমরা দেখেছিলাম মেদিনীপুরের আমলাগোড়া স্টোরেতে মার্চ মাসে একদিকে স্টোরে নতুন আলু ঢুকছে, আবার একদিকে ওই স্টোরেতেই পুরোনো আলু বাছাই হয়ে রেডি হয়ে বাইরের উদ্দেশ্যে। সেটা দক্ষিণবঙ্গে মেদিনীপুরে এখনো পর্যন্ত কিছু আছে কোথাও কোথাও। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে, না, কৃষকদের বা যারা আলুটা বিক্রি করবেন ভাবছেন বা রাখবেন ভাবছেন, তাদেরকে কি বলবেন? দেখুন, আলু নিয়ে বার্তা দেওয়ার মতো নেই। কৃষক তার উৎপাদন করেছে, উৎপাদন কষ্টের চেয়ে বেশি দাম আসুক, এটা তো আমরা সবাই আশা করি। কিন্তু সাথে সাথে যারা সংরক্ষণ করছে তারাও যাতে লাভবান হয় সেই চিন্তাধারাও থাকা উচিত। কিন্তু 2026 সালে পারিপার্শ্বিক দেখলে এখনো পর্যন্ত সেই জায়গাটা পরিষ্কার নয়। সুতরাং আলু রাখার চিন্তাভাবনা এই মুহূর্তে মনে হয় ব্যবসাদার এবং কোনো সংরক্ষণকারী হয়তো করেনি এই আজকের দিনে দাঁড়িয়ে। তো বার্তা দেবার মতো নতুন আর কিছু নেই। আলুর গতিতেই চলবে। গত বছর 14,83,98,900 প্যাকেট আলু আপনাদের সমিতির হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে লোড হয়েছিল। এই বছরে মোটামুটি কত হতে পারে মনে হচ্ছে? কেউ বলছেন 15 কোটি, কেউ বলছেন 15.5, কেউ বলছেন 16, কেউ বলছেন 16.5। আপনার ব্যক্তিগত মতামত কি মনে হচ্ছে? প্রাকৃতিক যদি বিপর্যয় না হয় তাহলে 2025 সালের থেকে লোডিং বেশি হবে, এবং শুধু আমাদের তথ্য কেন, সরকারি তথ্যও তো বলছে বেশি হবে। সেই জায়গায় আমার ধারণা এখনো 15.5 কোটি প্লাস লোড হবে, তার নিচে লোড হওয়ার সময় যদি প্রাকৃতিক বিপর্যয় না হয়। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। জিয়া বাবু নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো ভালো। আলুর নিয়ে কি মেসেজ দেবেন? লোডিং স্টার্ট হয়ে গেল, আলুর ফলন বা আলুর দাম নিয়ে কি বলবেন আমাদের দর্শকদের? কেন আলু এবছর ওয়েদার খুব ভালো গেছে, আলুর পক্ষে ওয়েদার গেছে, আলুর প্রোডাকশান বেশি হবে। এরকম এত ভালো ওয়েদার বহুদিন পাওয়া যায়নি। আলু উৎপাদন বেশি হবে, দাম আলুর কম আছে। 25 সালে ব্যবসাদার চাষি লোকসান খেয়েছে, বিশেষ করে ব্যবসাদাররা তাদের পুঁজি হারিয়ে যাওয়ার জন্য এবছর আলু থেকে একটু বিরত থাকবে। আমি চাষিদের বলবো আপনারা নিজের আলু নিজে স্টক করুন, নিজে আলু রাখুন, তাতে করে আপনি 9 মাস সময় পাবেন। আপনি আপনার আলু কেন হয়তো কম দামে বেচে আপনি নিজে পুঁজি হারাবেন? যদি পুঁজি হারাতে হয় আরও 7 মাস 8 মাস আপনি টাইম পাবেন, সেই সময়ের মধ্যে আপনি আলু রেখে দিন স্টোরে, হিমঘরজাত করুন, করে আপনি আলু বেচার সুযোগ নিন। আমাদের ভারতে পর্তুগিজরা আলু নিয়ে এসেছিলেন। তো পৃথিবীতে ধরুন যে কটা দেশে আলু উৎপাদন হয়, চীন 1 নম্বর, দ্বিতীয় হচ্ছে ভারত, তারপর পাকিস্তান আছে, বাংলাদেশ আছে। আমাদের কাছে তথ্য আছে যে মোটামুটি এবছরে এই চলতি বছরে 26 সালে সমস্ত দেশেই সমস্ত রাজ্যেই আলুর ব্যাপক ফলন বা ব্যাপক লোড। আপনার কি মনে হয় অধিক আলু উৎপাদন নাকি আলু চাষ কমিয়ে বিফল বা অন্য কোনো বিকল্প চাষে চাষিদের নিযুক্ত হওয়া, আপনি কোনটাকে সাপোর্ট করেন? দেখুন, আলু বাইরে রপ্তানি হবে এরকম ভুল ধারণা এটা কোনোদিনই সম্ভব নয়, হবেও না। একমাত্র উপায় হচ্ছে আলু চাষকে 30% কমিয়ে দেওয়া, কিছু হলেও কমিয়ে দেওয়া। তবে যদি আলু চাষি বাঁচবে, ব্যবসাটা বাঁচবে, ব্যবসাটা ভালো জায়গায় একটা আসবে, শিল্প বাঁচবে। আলু চাষ কমাতে হবে। আন্তর্জাতিক খাদ্যপণ্য রপ্তানির ক্ষেত্রে দেখা যায় ধরুন আমাদের ভারত থেকে গম এবং ধান মানে চাল এইগুলোকে ধরুন অন্যান্য দেশে বেশি রপ্তানি করা হয়। এই রপ্তানি করার লিস্টে আলু রপ্তানি হয়, বিদেশে যায় ভারতের আলু।
এই রপ্তানির দিকে কি আরেকটু জোর দেওয়াটা বেশি করে উচিত বলে মনে হয়, নাকি ভারতের আলুতে ওয়াটার মানে জলের পরিমাণটা বেশি থাকে বলে বিদেশের মাটিতে গ্রহণযোগ্য হয় না? এটা আমার জানা নাই, তবে বাইরে আলু খুব একটা যায় না আর খুব একটা যাবে না বলে আমার মনে হয়। কেন আমি তো আরব কান্ট্রিকে দেখেছি, ওদের আলু কিন্তু আমাদের এদিককার আলু চলে না, ওদের আলু সব অন্যান্য দেশের আলু আসে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ পর্যন্ত আমরা মুখে কিছু বললেও আমরা কিন্তু কার্য করে উঠতে পারিনি। সেই জন্য এটাকে মাইনাস করে দিন যে বাইরের দেশে আলু যাবে না। বাংলার বাইরের শোনেন, যদি আমাদের দাম বাড়লে যদি উড়িষ্যাতে গিয়ে আলু আমাদের আটকে দেওয়া হয়, ঝাড়খণ্ড বিহারে না যেতে দেওয়া হয়, তাহলে আমি বাইরের দেশে ভাববো কি করে? আজকে বাইরের দেশে আমি ব্যবসা করব, বাইরের রাজ্যে বাইরের দেশে ব্যবসা করব, তাহলে আগামীতে আমি বাইরের দেশে ব্যবসা না করতে পারলে টাকাটা আমার ফাঁসবে। যেটা আমাদের হয়েছে বিগত দিনে 24 সালে উড়িষ্যার আলু আমাদের যেতে দেওয়া হয়নি, বিহার ঝাড়খণ্ড যেতে দেওয়া হয়নি, ফলে সেখানে আমাদের টাকা লস হয়েছে। অতএব এই রাজ্যগুলো যদি আমরা আলু যেতে না দিই দাম বাড়লে, তাহলে বাইরে আলু গেলে দাম বাড়লে তো অনেক কিছু হয়ে যাবে। তাহলে আপনি বলছেন যে আমরা এক রাজ্য থেকে আরেক রাজ্যে যখন আলু রপ্তানি করতে যাই সেক্ষেত্রে বাধা দেওয়া হয়, সেক্ষেত্রে এক দেশ থেকে আরেক দেশে আলু, কথা সেটা মানে আজকের দিনে দাঁড়িয়ে যা স্ট্রাকচার হচ্ছে সম্ভব নয়। ওইটা যদি গিয়ে যদি 40-50 টাকা আলু হয়, তখন কে দায়ী নেবে? তখন তো আবার সে যাকে তাই হয়ে যাবে। এটা না করে চাষিকে বলবো আপনার চাষ কমিয়ে দিন। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। প্রভাবত বাবু নমস্কার। নমস্কার নমস্কার। প্রভাবত বাবু, আপনাদের ঘাটাল মোকাম মেদিনীপুর পুরনো নতুন আলুর কিরকম কি বাজার যাচ্ছে? নতুন আলু আজকে 600 টাকা, 60,000 টাকা ডেলিভারি হচ্ছে স্টোর। 600 টাকা কুইন্টাল? জ্যোতি, হ্যাঁ জ্যোতি। এটা কি স্টোর ডেলিভারি দাম? স্টোর ডেলিভারি। জ্যোতি জ্যোতি এত কম দাম? এত কম। চাষি কত পাচ্ছে? চাষি 500 টাকা। হ্যাঁ 500 টাকা, মানে কুইন্টাল। 5 টাকা কেজি। এই দামে চাষি বেচছে আলু? এই তো সবে লোডিং স্টার্টের পথে। না, বেচছে আলু, বেচছে আলু, বেচার মুডে আছে চাষি। আর আপনাদের জেলায় পুরনো আলু রয়েছে নাকি? তো সামান্য ওই চন্দ্রখানা রোডে সামান্য না থাকার মধ্যে সেটা উঠাইছে। পুরনো আলু রয়েছে, আবার একদিকে সেই স্টোরেতে লোডিং ও স্টার্ট। সেটাও কিছু কিছু পড়ে যায়, সেরকম বেশি কিছু। সেই স্টোরে লোডিং ও স্টার্ট। লোডিং এবছরে আলুর জন্য কেমন যেতে পারে বলে মনে হচ্ছে? ব্যক্তিগত মতামত? ব্যক্তিগত মতামত, আলু তো লোডিং বেশি হবে, গত বছরের থেকে অনেকটাই বেশি হবে। আলুতে মাইনাস হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, অন্যান্য বছরে আমরা যেটা অ্যাপ্রক্স একটা প্রেডিকশন করে বিভিন্ন রকম আমরা বুঝতে পারি, অনেকে যেমন বলে যে, এটা আমার ব্যক্তিগত মত, অনেকের সাথে কথা বলে শুনেছি স্যার, যে আলু নিয়ে যেটা ভাবে লোকে তার উল্টোটা হয়। এই যে এবছরেতে সবাই ভাবছে যে কিছু হবে না, কিছু হবে না, ভালোও তো হতে পারে। না, এখন নিচু থেকে ভালো হতে পারে। কোনো সময় 45,000 লোড হলো, কি কোনো সময় সারা বছরে একবার হয়তো 50,000-60,000 বিক্রি হলো, সেটা আলাদা মিলতে পারে। কিন্তু প্রাকৃতিক অনেক কিছুর ব্যাপারে নির্ভর করে। সরকারকে কিছু ভাবাতে চান বা কিছু বলতে চান? সরকার শুনুন, ওনারা হাওয়ার বেলুন, ওনারা বলবেন কিনবো। গত বছরে দেখেছি কিনবো বলেছে, কিন্তু কোথাও আমরা দেখতে পাইনি কেনার। কিনলে তো অনেকটাই চাষি এবং ব্যবসাদার সকলের সুবিধা হতো, কিন্তু মনে হচ্ছে কিনবে না। ওটা আমার আইডিয়াতে নেই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।